গবাদি পশুর শরীরে পোকা কিন্তু আপনা আপনি আসে না। পোকাটা কিভাবে ধরে, কারণ কি, এই পোকাটা কেন গবাদি পশুকে পোকা আক্রমণ করে, বা গবাদি পশুর বিভিন্ন শরীরে যে ক্ষতগুলো হয়, ক্ষতর মধ্যে পোকা আক্রমণ করে, কিন্তু কেন আক্রমণ করে, কীভাবে আক্রমণ করবে এবং এই পোকাটা আসে কীভাবে, এটা কিন্তু অনেকে জানেন না, বা অনেকে জানেন, আমার মনে হয় অনেকে বেশিরভাগ লোকেই জানেন না। গবাদি পশুর শরীরে কেন পোকা হয়, কীভাবে পোকা হয়, এবং পোকা হলে আপনারা গবাদি পশুর শরীরে যে কোনো ধরনের পোকা থাক, যত পোকা থাক, আপনারা পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন মাত্র 45 টাকা, 70 থেকে 75 টাকা খরচ করে। 75 টাকা বিনিময়ে আপনারা গবাদি পশুর সব ধরনের পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো পোকা পড়ার কারণ কি? পোকা পড়ার কারণ হচ্ছে অনেকগুলো, তার মধ্যে বিশেষ 2টি কারণের কথা বলবো। তো প্রথম কারণ হচ্ছে গবাদি পশুর শরীরে তখনই পোকা পড়ে যখন শরীরে কোথাও দুর্গন্ধ থাকে। দেখা গেল যে আপনার বাছুর হওয়ার পর গাভীর যে ন্যালসাগুলো আসে, ওই ন্যালসাগুলো আসার কারণে ওখানে দুর্গন্ধ হয়, আমরা কিন্তু ভালোভাবে পরিষ্কার করাই না। পরিষ্কার না করার কারণে ওখানে মাছি পড়ে, আর মাছি পরে ওখানে আপনার সুই ফোটায়। মাছি যেখানে কামড় মারবে বা সুই ফোটাবে, সেখানে কিন্তু মাছির শরীরে অনেক ধরনের জীবাণু থাকে, ওই জীবাণুগুলো সাথে সাথে ওই সুইয়ের মধ্যে বা ওই ক্ষত স্থানের মধ্যে ঢুকে যায়, যার কারণে ওই পোকা, ওই ভাইরাস, যে ভাইরাসটা ওখানে ঢুকে বা যে জীবাণুটা ওখানে ঢোকে, এই জীবাণুটা ঢোকার কারণে সেখানে পোকার লার্ভা সৃষ্টি হয়। পোকার লার্ভার পর আস্তে 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 পোকাটা বড় হয়, হওয়ার পর পোকাগুলো আবার ডিম পারে, ওই ডিম থেকে আবার নতুন করে বাচ্চা হয়, যার কারণে পোকায় গবাদি পশুর শরীরে মানে ঘাওয়ের মধ্যে আক্রমণ করে। আরেকটা কারণ হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ নামে একটি রোগ, এটা সবাই জানেন। এই রোগের আক্রমণের ফলে বিভিন্ন জায়গায় ক্ষত হয়, এই ক্ষত স্থানে মাছি পড়ে, আর এই মাছি যেখানেই পড়বে সেখানেই জীবাণু সংগঠিত হবে বা জীবাণু ঢুকবে, আর জীবাণু ঢুকলেই সেখানে মাছি হবে, পোকা হবে। আর এই পোকাটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা অনেক টাকা খরচ করি, অনেক ধরনের খরচ করি, তারপর পোকা অনেক সময় নির্মূল করতে পারি না। তবে আসুন, আমি আপনাদেরকে আজ 70 থেকে 75 টাকা খরচ করে কীভাবে আপনারা সম্পূর্ণ পোকা নির্মূল করতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে কিছু পরামর্শ দেব। তো প্রথমে আপনারা গবাদি পশুর শরীরে যদি পোকা হয়, দেখা যাচ্ছে বাইরে থেকে পোকা দেখা যাচ্ছে, পোকা দেখা যায় এবং ভিতরে অনেক পোকা দেখা যায় কোম্পানির। তারপর আপনার এসকেপ কোম্পানির আছে ভার্কিল, তারপর হচ্ছে একমি কোম্পানির আছে এমএক্সটিন প্রোন, তারপর আরও অনেক কোম্পানি, অনেক ধরনের আছে এই ড্রপটা। তা আইভারটিন প্রোন, আর একটা আছে আইভারটিন ইঞ্জেকশন না, প্রোনটা না, আইভারটিন যেটা প্রোন, এটা আপনার যেমন আমরা উকুন আটালি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করি, সেই ড্রপটাই হচ্ছে আইভারটিন প্রোন। এই ড্রপটি আপনারা প্রতিদিন ক্ষত স্থানে যেখানে পোকা আছে সেখানে আপনারা প্রথমে তুলা দিয়ে পরিষ্কার করবেন। তুলা দিয়ে পরিষ্কার করার পর এই ড্রপটা আপনার 4 থেকে 5 ফোঁটা করে দেবেন, দিনে 2 বার, সকাল বিকাল, এভাবে 2 দিন দেবেন। প্রথম দিন সকাল বিকাল দেবেন, পরের দিন সকালে দেখবেন একটি পোকা ওখানে থাকবে না। যদিও পোকা এখানে থাকে ঘাওয়ের মধ্যে, সেটা মৃত অবস্থায়, কোনো জীবিত পোকা থাকবে না। আপনারা একদিন ব্যবহার করবেন, পরের দিন আপনাদের গবাদি পশুর শরীরে যে পোকাটা আছে, পোকা একটিও থাকবে না, প্রতিটা পোকাই মারা যাবে। পরের দিন আপনারা কী করবেন, যেসব পোকা মারা গেছে পোকাগুলো আপনারা টেনে তুলবেন, তোলার পর ফেলাই দেবেন। দেওয়ার পর এই ড্রপটা দেওয়া বন্ধ করবেন না। এই ড্রপটা শুধু যে পোকা পড়ার জন্য তা না, এটা ঘাও শুকানোর জন্য অনেক সময় কাজ করে। তো আপনারা পোকা যখন সম্পূর্ণ বের হয়ে যাবে, পরের দিন থেকে দিনে একবার 4 থেকে 5 ফোঁটা করে প্রতিটা ঘাওয়ের মধ্যে ব্যবহার করবেন, তাহলে আস্তে আস্তে ঘাটা শুকাবে। আর একটা পাউডার আছে, আপনার পোকা, আপনার গবাদি পশুর শরীরে পোকা বসছে, আপনারা পোকাটা নিয়ন্ত্রণ করলেন, এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আবার মাছি পড়তে পারে, মাছি পড়লে আবার পোকা দেবে, পোকা দিলে আবার আপনাদেরকে এই ওষুধটা ব্যবহার করতে হবে। অতএব আপনারা একবার ব্যবহার করার পর যখন পোকার নিয়ন্ত্রণ হবে, তখন আপনারা নিকোটক্স নামে একটা ওষুধ আছে, আপনারা পরে ব্যবহার করবেন নিকোটক্স নামে একটা পাউডার। যখন দেখবেন আপনার আইভারটিন প্রোন ব্যবহার করার পর পোকা সব মারা গেছে, আপনার পোকাটা পরিষ্কার ফেলে দেবেন, দেওয়ার পর এটা কিন্তু ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা নিকোটক্স নামে একটি পাউডার আছে, এই পাউডারটা প্রতিদিন 1 চিমটি করে, এই পাউডারটা আপনার 5 থেকে 7 দিন একটা গরু ব্যবহার করতে পারবেন। প্রতিদিন নারকেলের তেলের সাথে মিক্সার করে প্রতিদিন ঘাওয়ের মধ্যে দেবেন, তাহলে ঘাওয়ের মধ্যে একটি মাছিও আর পড়বে না। যখন একটি মাছিও আর পড়বে না শরীরে ঘাওয়ের মধ্যে, তখন আর সেখানে পোকা দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা পোকা নিয়ন্ত্রণ করবেন আপনার আইভারটিন ড্রপ দিয়ে, আর পোকা যেন না পড়ে ঘাওয়ের মধ্যে, সেজন্য পাশাপাশি আপনারা দেশি যে লেবুটা আছে, ওই লেবুটা প্রতিদিন খাওয়াবেন গরুকে, বেশি খাওয়াবেন না, পরিমাণ মতো খাওয়াবেন। একটা মাঝারি গরুর জন্য প্রতিদিন অর্ধেকটারি খাওয়াতে পারেন, বড় গরুর জন্য একটা করে, আর ছোটো বাছুর হলে আপনারা লেবু 4 ভাগের 1 ভাগ দিনে একবার খাওয়াতে পারেন, তাহলে ভিটামিন সি চাহিদাটা পূরণ হবে।
ভিটামিন সি চাহিদা পূরণ হলে আপনার ঘাটা তাড়াতাড়ি গবাদি পশুর যে ঘাটা হচ্ছে শরীরের মধ্যে তাড়াতাড়ি শুকাবে। আর আপনার লেবু যদি না পান তাহলে আপনার ভিটামিন সি মানুষের খাওয়া আছে সিবিট, এগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার দেখুন ঘাটা দ্রুত শুকে যাবে। তো আপনারা বাড়তি কোনো ইনজেকশন, বাড়তি ট্যাবলেট, বাড়তি কোনো ওষুধের প্রয়োজন নাই, শুধু আপনারা এই দুইটা জিনিস ব্যবহার করবেন, আইভারটিন প্রোন আর হচ্ছে নিকোটক্স পাউডার। তাহলে আপনাদের গবাদি পশুর 2-4টা যদি ঘা থাকে তাহলে পুরোটাই সেরে যাবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।